আমি পরিযায়ী শ্রমিক এই শব্দ বলি না। ভিন্ন রাজ্যে কর্মরত যারা পরিযায়ী শ্রমিক, এই শব্দটা আমাদের রাজ্যের যিনি চিফ সেক্রেটারি, তাকে কি আমরা পরিযায়ী আইএএস অফিসার বলি? ও আইএএস অফিসার বলে। আমাদের রাজ্যের যিনি ডিজি, মুখ্যমন্ত্রী যাকে নিয়ে ঘুরছেন উত্তরবঙ্গে, রাজীব কুমার কি পশ্চিমবাংলার মানুষ? আমরা কি তাকে পরিযায়ী আইপিএস বলি? ও লেখাপড়া জানা লোক হলে তারা ঘরের মানুষ। আর শ্রমিকের কাজ করতে, বিল্ডিং তৈরি করতে, জরির কাজ করতে যারা বাইরে যাবে তারা তখন হয়ে গেল মাইগ্রেট, মানে তারা হয়ে গেলেন পরিযায়ী শ্রমিক। আমরা মানবাধিকার কর্মীরা অনেকে বলেন, এমনকি এখানে একটা পরিযায়ী শ্রমিক বোর্ড আছে, আমি তার চেয়ারম্যানকেও বলেছিলাম যে আপনাদের সঙ্গে ও সংখ্যায় যতই আপনারা থাকুন না কেন, সত্যটা একটাই হয়। বলে আমরা আপনাদের সঙ্গে একমত নই। আমরা বলি ভিন রাজ্যে কর্মরত, এই পরিযায়ী শব্দটার মধ্যেই লুকিয়ে আছে অন্য একটা মানে। ভারতবর্ষের, আমি মানবাধিকার কর্মী, আমি সংবিধান ধরে বলবো, আপনাদের এই আজকের যে জমায়েত, এই জমায়েত ওয়াকফকে বাঁচানো, ওয়াকফ আইনকে স্বীকৃতি কে দিয়েছে? ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আসলে আরএসএস, সংঘ পরিবার, বিজেপি, তারা ভারতবর্ষের সংবিধান মানে না। ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার পাল্টানো যায় না। মৌলিক অধিকারের 25 থেকে 30, ইংরেজিতে বলে আর্টিকেল 25 থেকে 30, মৌলিক অধিকারে বলা আছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মাচরণ, ধর্ম পালন, ধর্ম প্রচার করা আমাদের সাংবিধানিক অধিকার। আসলে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহরা ভারতবর্ষের সংবিধানকে আক্রমণ করছে। আর তৌহিদি জনতা এবং আপনারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে আজকে এই কঠিন পরিস্থিতিতে গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য। ভারতবর্ষের সংবিধান বাঁচলে ওয়াকফ আন্দোলন জয়লাভ করবে। এটা আমার চেয়ে আপনারা অনেক অনেক ভালো বোঝেন। তাই সংবিধান বাঁচানোর লড়াইটা আজকে এক এবং একমাত্র লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই যে অন্য রাজ্যে কাজ করতে যায়, যারা এখানে পড়াশোনা করেন, আমি জানি কলকাতায় থাকেন, আপনারা যথেষ্ট খবর রাখেন। ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার 19 ডি এবং ইতে দেখে নেবেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘোরাফেরা করা আমার মৌলিক অধিকার। ভারতবর্ষের যে কোনো জায়গায় বসবাস করা আমার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। বিজেপি, আরএসএস, সংঘ পরিবার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে, সংবিধানকে বাতিল করে দিতে চাইছে। তাই আপনাদের ভাষায় না বলে আমি আমার ভাষায় বলি যে ভিন রাজ্যে কর্মরত বাঙালিদের উপর এবং অন্য অন্য ভাষাভাষী মানুষের উপর আরএসএস, সংঘ পরিবার, বিজেপি যে আক্রমণ করছে, আসলে সেটা সংবিধানের উপর আক্রমণ করছে। এই সংবিধানের উপর আক্রমণ প্রতি ইঞ্চিতে ঠেকাবার শপথ নিতে হবে। তাহলেই ওয়াকফ বাঁচবে, তাহলেই আপনার ভিন রাজ্যে যারা কাজ করতে যায় বাংলার মানুষ, তারা নিরাপত্তা পাবেন। সময় অল্প, আমি আজকের যে ব্যথা বলে না, দাঁতটা ব্যথা, জিভটা বারবার করে দেখবেন সেখানেই চলে যায়। আজকে এসআইআর নিয়ে আমায় বলবার জন্য হাসিবুর সাহেব বলেছিলেন, এসআইআরে কি হবে আজকে আর গবেষণা নয়। বিহারে হয়েছে, পরিষ্কার বোঝা গেছে, বিহারে অ্যাডাল্ট মানে বয়স্ক মানুষের সংখ্যা, ভোট দেবার মানুষের সংখ্যা 8,20,00,000। আর নির্বাচন কমিশন যে রিপোর্ট, ফাইনাল তালিকা, চূড়ান্ত তালিকা করেছে, তাতে 7,22,00,000 লোকের নাম আছে। অর্থাৎ 80 লক্ষ মানুষের নাম
80 লক্ষ মানুষের নাম ইতিমধ্যেই বাদ দিয়ে দিয়েছে। ভাবুন, বাদ দিয়ে দিয়েছে মানে তাদের নাগরিকত্ব প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়েছে। আমি আপনাদের বলি, 2-3টে উদাহরণ দেব। বিহারে ঢাকা বলে একটা বিধানসভা কেন্দ্র, বিজেপি 80,000 মুসলিমের নামে অভিযোগ দায়ের করেছে ইলেকশন কমিশনে যে এই 80,000-এর নাম কেটে দিতে হবে। বিজেপি রাজ্য দপ্তর থেকে যে তালিকা দেয়া হয়েছে, সেই তালিকা আমাদের কাছে আছে যে 80,000 লোকের নাম, মুসলিম লোকের নাম বাদ দেয়া হয়েছে। আমি খালি বলবো যে এই 80 লক্ষ মানুষের নাম বাদ গেছে। বিহারের জনসংখ্যা 16%, মানে 100 জনের 16 জন মুসলমান, মানে ধরে নিলাম 20 লাখ মুসলমানের নাম বাদ গেছে। বাকি কাদের নাম বাদ গেছে? বাকি বাদ গেছে আদিবাসী, দলিত এবং হিন্দু মানুষদের নাম। অর্থাৎ 60 কোটি হিন্দু মানুষের নাম তারা কেটে বাদ দিয়ে দিয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে নরেন্দ্র মোদীরা হিন্দুদের ভালো করছে। নরেন্দ্র মোদীরা হিন্দুদের ভালো করছে না। সবচেয়ে বেশি বিহারের ডিটেনশন ক্যাম্পে এনআরসি করে যে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু মানুষ। ফলে ভারতবর্ষের ইতিহাসে এত হিন্দু ধর্ম বিদ্বেষী, এত হিন্দু ধর্ম বিরোধী সরকার কোনোদিন আসেনি। তাই আজকে শপথ নিতে হবে, এসআইআরের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং আমাদের বিশ্বাস ভারতবর্ষের সংবিধানের জয় এবং নরেন্দ্র মোদীদের পরাজয়, দুটোই সুনিশ্চিত। আপনারা ঐক্যবদ্ধ থাকলে নরেন্দ্র মোদী এবং আরএসএসের পরাজয় সুনিশ্চিত। ধন্যবাদ।